বন্ধুরা আজ একটু নতুন কিছু ট্রাই করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো আসো দেরি না করে লেটস গো। আলবার্ট আইনস্টাইন, যিনি পৃথিবীর অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী, যাকে আমরা জিনিয়াস বলে চিনি। নমস্কার, আমি তৃপ্তি। আসো বন্ধুরা, আজ আমরা তার জীবনের অবাক করা কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তার জীবন ছিল রহস্য ও বিস্ময়ে ভরপুর। একটি ছোট জার্মান শহর উলম 1879 সালের 14ই মার্চ এক ইহুদি পরিবারে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হলো আলবার্ট আইনস্টাইন। বাবা হেরমান আইনস্টাইন ছিলেন একজন ব্যবসায়ী, আর মা পলিন আইনস্টাইন ছিলেন একজন সুরেলা পিয়ানোবাদক। ছোটবেলায় আইনস্টাইনকে দেখে কেউ বুঝতে পারেনি যে একদিন সে হবে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী। আইনস্টাইন ছোটবেলায় একটু আলাদা প্রকৃতির ছিল। ছোটবেলায় আইনস্টাইন কথা বলতে দেরি করেছিলেন, ফলে তার মা বাবা ভেবেছিলেন তিনি বুদ্ধি প্রতিবন্ধী। তবে তার কৌতূহল ছিল সীমাহীন, আর গণিতের প্রতি ছিল এক অবিচ্ছিন্ন আকর্ষণ। স্কুলের শিক্ষকরা তাকে প্রায়ই বলতেন যে সে কখনো বড় হয়ে কিছু করতে পারবে না, কারণ তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে মানিয়ে নিতে পারতেন না। তবু পরবর্তী জীবনে তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করে পদার্থবিদ্যার গতিপথ বদলে দেন। মজার ব্যাপার হলো, আইনস্টাইন কখনো মোজা পরতে পছন্দ করতেন না, কারণ তিনি মনে করতেন মোজা খুবই সহজেই ছিদ্র হয়ে যায় এবং এটি এক অপ্রয়োজনীয় ঝামেলা। তিনি মনে করতেন কল্পনাশক্তি জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষকে অনন্ত সম্ভাবনার জগতে নিয়ে যেতে পারে। আইনস্টাইন একবার বলেছিলেন যে তিনি যদি বিজ্ঞানী না হতেন তবে একজন সঙ্গীতশিল্পী হতেন, কারণ সঙ্গীত তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। ভায়োলিন বাজানো ছিল তার নিত্যদিনের অভ্যাস, এবং তিনি বলতেন যে সঙ্গীত তাকে সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করত। একবার এক শিশুকে গাণিতিক সমস্যা বুঝিয়ে দিতে গিয়ে তিনি বলেছিলেন, তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে আমি যথেষ্ট সহজভাবে ব্যাখ্যা করিনি। এই দর্শনই তার সারা জীবনের জন্য একজন অসাধারণ শিক্ষক করে তুলেছিল। তার অদ্ভুত কিছু অভ্যাসের মধ্যে ছিল তিনি প্রায়ই গাছে বসে চিন্তা করতেন এবং নিজের বিছানায় বসে সমস্যার সমাধান খুঁজতেন। তিনি আমেরিকায় থাকতে পছন্দ করতেন, তবে একবার ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, যা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তার মস্তিষ্ক ছিল গবেষকদের জন্য এক রহস্য। মৃত্যুর পর তার মস্তিষ্ক সংরক্ষণ করা হয়েছিল এবং গবেষণায় দেখা যায় তার নিউরনের সংযোগ অন্যদের তুলনায় অনেক বেশি ঘন ছিল। আইনস্টাইন বিশ্বাস করতেন যে সময় এক ধরনের মায়া এবং বাস্তবতা আসলে আপেক্ষিক। তিনি জীবনে কখনো গাড়ি চালাতে শেখেননি এবং মনে করতেন যে মানুষের চলাফেরার সবথেকে সুন্দর উপায় হলো পায়ে হাঁটা। তার জীবনচর্চার আরেকটি দিক ছিল তিনি খুবই সরল জীবনযাপন করতেন এবং জটিল পোশাকের পরিবর্তে সাধারণ সোয়েটার ও প্যান্ট পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার বিখ্যাত সমীকরণ E=mc² সম্পর্কে অনেকেই জানেন, তবে অনেকেই জানেন না যে এই সমীকরণের মাধ্যমে তিনি মূলত বুঝিয়েছিলেন শক্তি ও ভরের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। তিনি ভেবেছিলেন যে পারমাণবিক শক্তিকে মানব কল্যাণের ব্যবহার করা উচিত, কিন্তু তার আবিষ্কার পরবর্তীতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, যা তাকে গভীরভাবে দুঃখিত করেছিলেন। আইনস্টাইন বিশ্বাস করতেন যে যুদ্ধ মানব সভ্যতার সবচেয়ে বড় দুর্যোগ এবং শান্তিই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। তিনি ধ্যান ও কল্পনাকে বিজ্ঞানের সাথে একত্রে মিলিয়ে নতুন তত্ত্ব আবিষ্কারের সাহায্য করতেন এবং প্রায়ই বলতেন যে তিনি আসলে কোনো বিশেষ প্রতিভাবান নন, বরং তিনি শুধু কখনো কৌতূহলী হারাননি। তার মজার অভ্যাসের মধ্যে ছিল তিনি প্রায়ই কথা বলার সময় নিজের কাঁধে মাথা কাত করে রাখতেন এবং মাঝে মাঝে নিজের চুল এতটাই এলোমেলো হয়ে যেত যে অনেকে মজা করে বলতেন তার মাথায় ঝড় বয়ে গেছে। আইনস্টাইন প্রচলিত নিয়মকে খুব একটা পাত্তা দিতেন না এবং প্রতিষ্ঠিত মতবাদগুলোকে চ্যালেঞ্জ করতেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা হলো বোকামি। তিনি সময়ের ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন এবং দেখিয়েছিলেন যে সময় স্থির নয়, এটি পর্যবেক্ষকের উপর নির্ভর করে। তার অদ্ভুত অভ্যাসের মধ্যে একটি ছিল তিনি প্রায়ই নিজের জুতোর ফিতে বাঁধতে ভুলে যেতেন এবং এই কারণে তিনি কখনো কখনো খালি পায়েও হাঁটতেন।
তার মজার ব্যাপার ছিল তিনি ভুলে যাওয়ার প্রবণতায় ভুগতেন এবং প্রায় তার নিজের বাড়ির চাবি কোথায় রেখেছেন তা ভুলে যেতেন। আইনস্টাইনের প্রিয় খাবারের মধ্যে ছিল স্প্যাগেটি এবং তিনি বিশ্বাস করতেন যে সহজ ও সুস্বাদু খাবারই তার সৃজনশীলতা বাড়ায়। তার জীবনের শেষ দিকে তিনি ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সংযোগ খোঁজার চেষ্টা করেছিলেন এবং প্রায় বলতেন যে ঈশ্বর পাশা খেলেন না, যা বোঝাতে চেয়েছিলেন যে মহাবিশ্ব কোনো কাকতালীয় ঘটনাতে চলে না, বরং এতে নির্দিষ্ট নিয়ম রয়েছে। মৃত্যুর আগেও তিনি তার গবেষণা চালিয়ে গেছেন এবং হাসপাতালে শুয়ে থাকার সময়ও তিনি নিজের নোট পড়েছিলেন। তবে তার মৃত্যুর পর তার নোটের অনেক কিছুই আজও রহস্যে ঘেরা। 1895 সালের মাত্র 16 বছর বয়সে সে সুইস ফেডারেশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হওয়ার প্রচেষ্টা করল, কিন্তু প্রথমবার ব্যর্থ হলো। তবে সে হাল ছাড়ল না। পরের বছর আবার পরীক্ষা দিয়ে ভর্তি হলো। এই সময় আইনস্টাইন গণিত ও পদার্থবিজ্ঞানের গভীর মনোযোগ দিল, কিন্তু পড়াশোনার শেষে ভালো চাকরি পাওয়া তার জন্য সহজ ছিল না। অনেক জায়গা চেষ্টা করেও কোনো ভালো চাকরি পেল না। শেষমেশ 1902 সালে সুইজারল্যান্ডের পেটেন্ট অফিসে একটি নিম্নমানের চাকরি পেল। তবে এখানেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয়। পেটেন্ট অফিসের কাজ ছিল নানান বৈজ্ঞানিক যন্ত্রের নকশা পরীক্ষা করা, যা আইনস্টাইনের কৌতূহলকে আরও উস্কে দেয়। কাজের ফাঁকে সে নিজের গবেষণা চালিয়ে যেতে থাকল। 1905 সালটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি আমেরিকায় থাকতে পছন্দ করতেন, তবে একবার ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, যা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তার মস্তিষ্ক ছিল গবেষকদের জন্য এক রহস্য। মৃত্যুর পর তার মস্তিষ্ক সংরক্ষণ করা হয়েছিল এবং গবেষণায় দেখা যায় তার নিউরনের সংযোগ অন্যদের তুলনায় অনেক বেশি ঘন ছিল। আইনস্টাইন বিশ্বাস করতেন যে সময় এক ধরনের মায়া এবং বাস্তবতা আসলে আপেক্ষিক। 1 নম্বর, আলোর কণাতত্ত্ব, যেখানে দেখানো হলো আলো আসলে কণা হিসেবে আচরণ করে, যা পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি গড়ে তোলে। 2 নম্বর, ব্রাউনিস গতিব্যাখ্যা, যেখানে প্রমাণিত হলো পরমাণুর অস্তিত্ব বাস্তব। ও 3 নম্বর, বিশেষ আপেক্ষিকতাবাদ, যেখানে দেখানো হলো সময় ও স্থান আপেক্ষিক এবং গতির সাথে পরিবর্তিত হয়। 4 নম্বর হলো E=mc² সমীকরণ, যা প্রমাণ করে ভর এবং শক্তি একে অপরের সমানুপাতিক এবং একটি অন্যটিতে রূপান্তরিত হতে পারে। এই গবেষণাগুলো আইনস্টাইনকে রাতারাতি বিখ্যাত করে তোলে। তবে তখনও সে বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক ছিল না, কিন্তু কিছুদিন পরেই তার প্রতিভার স্বীকৃতি পেল। 1921 সালে আইনস্টাইন আলোর কণাতত্ত্ব নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। বিশেষ আপেক্ষিকতাবাদের জন্য নয়, কারণ তখনও বিজ্ঞানীরা এই তত্ত্ব পুরোপুরি গ্রহণ করেননি। এরপর আইনস্টাইন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন, বক্তৃতা দেন, বিজ্ঞানের প্রচারে কাজ করেন। 1933 সালে হিটলার ক্ষমতায় আসার পর জার্মানিতে ইহুদিদের জন্য জীবন কঠিন হয়ে পড়ে। আইনস্টাইন, যিনি নিজেও ইহুদি ছিলেন, বুঝতে পারেন তার দেশে থাকা আর নিরাপদ নয়। তিনি জার্মানি ছেড়ে আমেরিকায় চলে যান এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে আইনস্টাইন ও অন্যান্য কয়েকজন বিজ্ঞানী আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন, যেখানে বলা হয় জার্মানি হয়তো পারমাণবিক বোমা তৈরি করেছে। এর পরিপ্রেক্ষিতে ম্যানহাটন প্রকল্পের সূচনা হয়, যার মাধ্যমে প্রথম পারমাণবিক বোমা তৈরি করা হয়। যদিও আইনস্টাইন সরাসরি এই বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন না, কিন্তু তার সমীকরণ E=mc² এই ধারণার ভিত্তি তৈরি করেছিল। যখন 1945 সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে, আইনস্টাইন গভীরভাবে ব্যথিত হন। তিনি আজীবন শান্তির পক্ষে কথা বলে গেছেন এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য আন্দোলন করেছেন। আইনস্টাইন তার শেষ জীবন প্রিন্সটনেই কাটান। তিনি আরও অনেক গবেষণা চালিয়ে যান, বিশেষ করে মহাবিশ্বের তত্ত্ব নিয়ে, কিন্তু সম্পূর্ণ সফল হতে পারেননি। 1955 সালের 18 এপ্রিল 76 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বিজ্ঞানীরা তার মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন এবং দেখতে পান তার মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ অন্য সাধারণ মানুষের চেয়ে ভিন্ন ছিল। আইনস্টাইন বলতেন, আমি কোনো বিশেষ প্রতিভাবান নই, আমি কেবল প্রবল কৌতূহলী। তার চিন্তার ধরন ছিল অন্যদের থেকে আলাদা। তিনি প্রচলিত নিয়ম অনুসরণ না করে সব কিছু নতুনভাবে ভাবতেন। তিনি বলতেন,
কল্পনা হলো জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ কল্পনা পুরো বিশ্বজগৎকে ধারণ করতে পারে। তিনি জটিল সমস্যার সমাধান করার সময় মনের মধ্যে ছবি আঁকার মতো করে ভাবতেন, যাকে বলে থট এক্সপেরিমেন্ট, মানে ভাবনার পরীক্ষা। আইনস্টাইনের জীবন আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির প্রতি কৌতূহল, চিন্তার স্বাধীনতা ও কঠোর পরিশ্রম, এই তিনটি জিনিস একজন মানুষকে অসাধারণ করে তুলতে পারে। তিনি শুধু বিজ্ঞানের নয়, মানবতারও এক অনন্য নায়ক।